এনান্টু যাবা মাছ জালতে মারো যাওয়া ভেটকি জানতে পারলে চলে যাবে। ওরে বাবা রে, ও বাবা গো বাবা। বহু সময় পর একটা যাওয়া মাছ। বড় সাইজের জামাটা, এতক্ষণ পর মনটা একটু ভালো লাগছে। হে গোবিন্দ, আজকে কিন্তু সব 500 মাছ, খয়রা মাছও আছে কিছু। এদিকে খায়রা ফুলি দেওয়া ছিল 500। আর তো উপরের দিকে দিতে পারলে জলটা, তো তখন তো জলে নেই। দারুণ দারুণ। এনান্টু মাছ আছে, মাছ আছে। জালে কাদা ধরে নিয়েছে, জালে কাদা ধরে অনেকক্ষণ দেওয়া হয়ে যায় না, পায়ের থাবাগুলো দেখতে হবে। একদম মানে নদীর সাইড ধরে হাঁটে। কি অবস্থা রে বাবা রে বাবা। খুব বড় বড় সাইজের থাবা। বেশিক্ষণ এখানে থাকা যাবে না, বের করে নৌকা। 2-1 দিন আগেই এখান থেকে গেছে। চলে যাচ্ছি, চলো। থাকা যাবে না। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবারও আমরা বর্ষির দিনের প্রোগ্রাম নিয়ে সেই গভীর জঙ্গলের দিকে রওনা দিয়েছি। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে অনেকটা পথ আসার পর আমরা চলে আসলাম সেই মরিচঝাপির জঙ্গলের ফণিখালির মুখে। এখানে আমাদের একটা ফাঁস জাল পেতে রাখবো। কি আজকে বর্ষিদন ফেলবে নাকি? হ্যাঁ, আজকে বর্ষিদনের প্রোগ্রামটা মেন। তা আমরা তার বর্ষিদনের পাশাপাশি আমরা এই খয়রা জালটা পেতে রাখবো। যদি বর্ষিতে মিস হয় জালে কিছু হবে, আর জালে যদি মিস হয় বর্ষিতে কিছু হবে। এই মতো প্রোগ্রাম নিয়ে আজকের বাড়ির থেকে আমরা গুছিয়ে গেছি, সেই মতোভাবে চলে যাচ্ছি। দেখা যাক গোবিন্দ কত দূর কী করছে। মা গো মা, আগে আগে এই মাত্রা মানতে গেলাম লম্বা এই মাথা এই দিকে দেবা, থাক থাক খুলে দিচ্ছি। আমরা খালের ভেতরে যাব না, ফণিখালির মুখেই আমাদের জালটা পেতে আমরা চলে যাব আমাদের বর্ষিদনের চার সংগ্রহ করতে। এবং বর্ষিদনের চারটা সংগ্রহ করার পরই আমরা বর্ষিদনটা ফেলবো। জয় মা গঙ্গা। আর জল জঙ্গল কোনো কিছুই বিশ্বাস নেই, মাছ হলেও হতে পারে, আবার কোনো সময় বন্য প্রাণীর দেখা পেলেও পেতে পারি। তা দেখা যাক আজ আমাদের কোনো বন্য প্রাণী দেখাতে পাচ্ছি কি না, আর সেই সাথে মাছ দেখাতে পাচ্ছি কি না। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, গাটা ভার ভার লাগছে, আশা করি ভালো লাগবে। গাটা ভার ভার লাগতেছে যেন খালের মধ্যে। লক্ষ্য রেখো। মা গো মা দিও, এই সাইডটা বাঁধা হয়ে গেছে। জালের দু মাথা খালের দুপারে মারা হলো। এবার আমরা জালটা এখানে রেখে চলে যাব অনেকটাই দূরে, এই জালটা যখন উঠবে সে সময় বন্যা হয়ে যাবে, মানে জোয়ার ভর্তি হয়ে যাবে তখন।
তো ও এখান থেকে তো একদিন আগে পার হয়ে গেছে মামা। কোথায় কোথায়? এই নাম তো দেখ একদম মুখে বড় বড় থাওয়া দেখ এরকম জল থাকতে পারে। আগেই বলেছি যে সুন্দরবনের জঙ্গলে কখন কোথায় কি দেখা যাবে কিছুই বলার নেই, দেখো একদম কাছ থেকে দেখা বন্ধুদের, শুধু পায়ের থাবাগুলো দেখতে হবে। একদম মানে নদীর সাইড ধরে হাঁটে। কি অবস্থা রে বাবা রে বাবা। খুব বড় বড় সাইজের থাবা। বেশিক্ষণ এখানে থাকা যাবে না, বের করে নৌকা দু একদিন আগেই এখান থেকে গেছে। চলে যাচ্ছি, চলো, থাকা যাবে না বেশি। এপার থেকে পার হয়ে এপারটায় চলে গেছে। ওই পারে কি একটা আওয়াজ হয়েছে, তুমি বের করো নৌকা, বের করো সেখানে। তো এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাব আমাদের খেওলা জাল বেয়ে বড়শিদনের চারটা সংগ্রহ করার জন্য। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা ফণিখালির মুখে জালটা পেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেতে যেতে একটা বক দেখতে পাচ্ছি, ও মাছ ধরছে, অনেক বড় বক। কি সাহস, এখনো বসে আছে, দাঁড়িয়ে আছে এখন। তা দেখা যাক, আমরা এখন গিয়ে খেওলা জাল বেয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করব, তারপরে বড়শিদনটা ফেলবো একটা নতুন জায়গায়। তা নতুন জায়গায় নতুন কী কী মাছ পাই আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। জালের খেমন মারাটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ নৌকার পাশে আমাকে থাকতে হয়েছিল, আর মা নৌকার মাথায়, আর বাবা জাল বাচ্ছিল। তা জাল বাবা তো আপনাদেরকে বেশি দেখাতে পারবো না, কারণ তিনজনের সবাইকেই কাজ করতে হচ্ছে। তা প্রথম খেমনে বেশ ভালোই চিংড়ি মাছ পড়েছে, সেটাই আপনাদেরকে একটু দেখালাম। এভাবে অনেকক্ষণ আমাদের জাল বেয়ে চিংড়ি মাছ সংগ্রহ করতে হবে। দিনে কতটা বসে আছে বাবা? 200 কাছাকাছি। 180টা। 180 পিস চিংড়ি মাছ আমাদের কিন্তু সংগ্রহ করতে হবে, তারপরে বড়শিদনটা ফেলা হবে। তা দেখা হচ্ছে বড়শিদন ফেলার সময়। যে খানিটার মুখে আমরা জাল বাঁধছিলাম মমতাখালির মুখে কিসের একটা দাগ দেখতে পেলাম। তো দেখা যাক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছে মামা পারি গেছে, বুঝলি? ও হ্যাঁ, মামাই হবে, বিশাল বড় মাছ। কত বড় খুঁজ, বাবা জলে পারি আছে। হ্যাঁ চলে পারি। আজকে দুবার দেখলাম পায়ের ছাপ। কিন্তু ওই ওপর দিয়ে হাঁটে দুই একদিন আছে। হ্যাঁ, এই যে এই ধারেও চলে, এই জঙ্গলটার মধ্যে চলে গেছে। পায়ের থাবাগুলো দেখো বাবা। এই ধারে লাগা ভালো। সবাই এখান থেকে চলে, খুব বড় বড় পায়ের থাবা। ওইখান থেকে নেমেছে, তোমার পেছন দিক দিয়ে। হ্যাঁ এই ওই ধারটা ওই নেমেছে। হ্যাঁ ওই ধারটা নেমেছে তোমার পেছন দিক দিয়ে। তো জাল ফেলা আমরা দেখাবো না, দেখা যাক যেতে যেতে কোনো বন্যপ্রাণীর দেখা পাইলে অবশ্যই দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। একের পর এক চারগুলো আমি গেঁথে নিচ্ছি, কারণ জোয়ারও লেগে গেছে, আর আমাদের চিংড়ি মাছটা সংগ্রহ করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখা হচ্ছে দোন ফেলার সময়। জয় মা গঙ্গা। দিও মা। সব চিংড়ি, একদম নির্জন একটা জায়গা,
গাছ ছমছম করা একটা পরিবেশ আর ঘন জঙ্গল। এই জঙ্গলের সাইড ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো বড়শির দোনটা ফেলতে ফেলতে। বড়শির দোন ফেলা খুব একটা বন্ধুদেরকে দেখাবো না, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। দেখা যাক মাম কি রান্নাবান্না করে পাঠিয়ে। দোন ফেলে আমাদের 1.5 ঘন্টা সময় বসে থাকতে হবে। তা মাম বেগুন ভাজা আর শাক রান্না করেছে আমাদের জন্য। দারুণ, মানে বাম ধারে খতরনাক সেই মরিচঝাঁপির জঙ্গল আর মনোরম একটা পরিবেশ। এই মনোরম পরিবেশের ভিতরে খেতে খুব একটা আনন্দ উপভোগ হচ্ছে। তাহলে দেখা হচ্ছে দোন তোলার সময়। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। দোন ফেলে আমরা অনেক সময় করলাম দেরি, তাই এবার তাড়াতাড়ি দোনটা তুলি। একদম পরিষ্কার জল। সারা তো খাইনি। সেভাবেই আছে স্যার, দেখা যাক দোনে কী মাছ হবে। কিছুই যাবে না এখন বলা, তাড়াতাড়ি করে দোনটা হোক আমাদের তোলা। জল একদম পরিষ্কার। গঙ্গা দেবী মান রাখো। কোন দিকে তো সব ফাঁকা। দেখা যাক কখন পাচ্ছি আমরা মাছের দেখা। একের পর এক বসি আমাদের উঠে গেছে, মানে প্রায় উঠে যাওয়ার পথে এখনো অবধি কোনো মাছ পাইনি। মনটা খুবই খারাপ। দোন টানছে, টেনেছে টেনেছে। দেখো, হাফের বেশি বসি উঠে গেছে। এ বসিতে তো নেই। এ বসিতেও নেই। ঠোকর দিয়েছে তো? হ্যাঁ দিয়েছে। দেখো শেষের বেলা যদি হয়। কষ্ট করে দোন দিয়ে মাছ যদি না পাই কতটা খারাপ লাগে। এ বসিতে তো নেই। হয়তো দূরে আছে মাছটা। বড় মাছ নাকি কি জানি আজকে আবার টেনেছে। আছে 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 মাছ আছে। জালতিটা রেডি করে রাখি। বসিতেও নেই। এর পরে বসিতে হবে, তাহলে বড় কোনো মাছ হবে। বড় জামা মাছটা থাকতে পারে। এনান্টু যাবা মাছ, এনান্টু যাবা মাছ। জালতি মারো, যাওয়া ভেটকি জানতে পারলে চলে যাবে। ওরে বাবা রে, ও বাবা গো বাবা। বহু সময় পর একটা যাওয়া মাছ। বড় সাইজের জামাটা। এতক্ষণ পর মনটা একটু ভালো লাগছে, কারণ বসি প্রায় উঠে যাওয়ার পথে। তাহলে কীরকম মনটা খারাপ লাগে। আমি শুধু রাগ করে গামলায় জলও তুলিনি। অবশেষে একটা মাছ পেলাম। তা দেখা যাক, বসি না তোলা পর্যন্ত বলা যাচ্ছে না কী মাছ হবে কী মাছ হবে না। আমি জালতিটা রেডি করে রাখছিলাম যে যেখানে একটা মাছ হতে পারে বড়। আমার তো আর আশা ছিল না। সব দিন সমান হয় না, কারণ নদীর জলটা একদম পরিষ্কার। মাছ হলেও হতে পারে, না হলেও না হতে পারে। দেখা যাক, আর বেশ কিছু বসি আমাদের আছে, আর 2-1টা মাছ দেখাতে পারে কিনা। দাও বইয়ে দাও দেখি কি হয় শেষ অবধি। আমাদের দোনটা কিন্তু তোলার শেষেরই পথে। আজকে আমরা 1 পিসই মাছ পেলাম। এ বাবা, কত বড় মুড়ো বেঁধেছে। কিন্তু ওই ধারে ঠেকাছি। গোবিন্দ, গায়ে লাগে না যেন।
তো এখান থেকে আমরা চলে যাব আমাদের সেই খয়রা জালটা পাতা ছিল সেই জায়গাটায়। খয়রা জালটা তুলে নিয়ে আমরা বাড়িতে চলে যাব। তা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। দোনটা তোলার পর আমরা চলে আসলাম আমাদের জালটার কাছে। তাই এখন নদীতে খুব ঢেউ হচ্ছে, কারণ একটু হাওয়া হচ্ছে উত্তরে। তা তাড়াতাড়ি করে আমরা জালটা তুলে নেব। দেখা যাক জালে কি কি মাছ বেঁধেছে। ওই মা বাবা। জাল তো ফাঁকা আগে না তুই, জাল পুরো ফাঁকা নাকি? দেখ দেখ ফাঁকা না দেখ ফাঁকা না। ফাঁকা না, মাছের দেখা। ও বা, ভালো মাছ বেঁধেছে তো। সব পাইছে, হ্যাঁ, পাইছে, সব পাচ্ছে। পাইছে মাছের খেলা আজকে, পাইছে মাছের খেলা। দারুণ দারুণ। বাহ, হে গোবিন্দ। আজকে কিন্তু সব পাচ্ছে মাছ। খয়রা মাছও আছে কিছু। এদিকে খয়রা ফুলি দেওয়া ছিল, পাইছে। আর তুই উপরের দিকে দিতে পারলি জালটা, তো তখন তো জলে নেই। দারুণ দারুণ। নান্টু মাছ আছে, মাছ আছে। জালে কাদা ধরে নিয়েছে। জালে কাদা ধরে অনেকক্ষণ দেওয়া হয়ে যায় না, কম বেশি লক্ষ্য রাখতে হবে কিন্তু। এখান থেকে কিন্তু মামা পার হয়েছিল। আমাদের সব দিকে ফলো করতে হবে, শুধু মাছের দিক ফলো করলে হবে না। লক্ষ্য করিস। মধ্যের দিকে একটু পাতলা। যাই হোক, বড়শির দোনে মাছ না হলেও খয়রা জালে হয়েছে মাছ কিছু। হালকা সব দিকে বেঁধেছে ভালো, মোটামুটি যা হয়েছে সেই ভালো। এদিকে একটু কম, হুম। এদিক বাদে ওই পাটটায় ভালোই মাছ ধরবে। আর শুরুটা যেভাবে 5 সময় দিয়ে শুরু হয়েছিল, আমি ভেবেছিলাম যে আজকে মোটামুটি আছে কম বেশি করে সব জায়গায়। সব দিন তো সমান বাঁধে না মাছ। না। তা আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তুই উপরের দিকে লক্ষ্য করো। হ্যাঁ, ঠিক আছে। এ মাছ দেখ সামনে, মাছ ওই বেঁধেছে মাথায় দিচ্ছি। খাকছে। জলের যে নোনা, সে নোনা কিন্তু জড়িয়েছে জলে। বাবা কিরম নোনা বেঁধেছে। বাড়ি যেতে একটু দেরি হবে, কারণ উত্তরে হাওয়া হচ্ছে, নদীতে ঢেউ হচ্ছে। নদীর সাইড ধরে আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে বাড়ির দিকে। ও দুই সাইডে মাছ বেঁধেছে, বুঝলে? পাইছে মাছ, দুই সাইডই পাইছে। ভালোই পাইছে মাছ। কুলের সাইডগুলোই মাছ বেঁধেছে। সব পাইছে। সব পাশে এই ডিমলা পাশে আমার মামের ভাজা করে দিতে হবে, মাম পছন্দ করে ভালো। ওই বটা দিতে আমাকে হবে। কি হলো আমার কাছে দাও। তুমি পার না? বাবা গো, হাত জ্বালা হচ্ছে। খলসে গেছে কিন্তু ফুলও চলে এসছে। তুমি ইয়ে কর, ওই জালটা তুলে না কোন জায়গাটা? সুন্দরবনের বিখ্যাত মধু, খলসে ফুলের মধু। খলসে ফুলে কিন্তু মুকুল চলে এসছে। তোলো তোলো, জালটা তোলো। কিন্তু একটু আগে কি হরিণ গন্ধে হাঁটি গেছে দিবা আমাদের জাল পাতার পরে, হ্যাঁ হ্যাঁ, বুঝলি? এখানে খেতে এসছিল। খেতে যাচ্ছিল হরিণের ফোন, বুঝলি? সেই তো। মানে আমাদের জাল পাতার পরে। হরিণের পায়ের ছাপ। আর আর মামাটা ওই ওই ফাঁকতে না বলে। আর এখান দিয়েই কিন্তু বাগমামা পার হয়েছিল। হরিণ এই গাছতলায় খেতে এসেছিল, এই না খোঁজ, চারটা খোঁজ। ও খলসে গাছে কিন্তু মুকুল চলে এসছে, দেখেছো? হ্যাঁ, এবার এই ফাল্গুন মাসের থেকে ফুটবে, এটা মাঘ মাস চলছে, ফাল্গুনের থেকে ফুটবে। খয়রা জালে কতটা মাছ বেঁধেছে আর বসির দোনে তো একটা দাওয়া ভেটকি হলো, তা টোটাল মাছ ছাড়িয়ে বন্ধুদেরকে দেখানো হবে যে কতটা মাছ আমরা আজকে সংগ্রহ করতে পারলাম। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। বসির দোন ফেলতে যাওয়ার আগে আমরা যে খয়রা জাল পেতেছিলাম, খয়রা জালে ওই মাছগুলো হয়েছে। আর বসির দোনের যে চাষ সংগ্রহ করার সময় যে চিংড়ি মাছ, বসির দোনে লাগিয়েও আমাদের এতগুলো চিংড়ি মাছ বেশি আছে।
প্রায় কেজি 2 মতো। মাছ ডাকছে। আর বসিদনে 1 পিস মাত্র যাওয়া। বসিদনে মাছটা কম হয়েছে, খেওলা জাল আর খয়রা জালে মাছটা অনেকটাই বেশি হয়েছে। তা টোটাল মাছটা একটু সুন্দর করে দেখাতে বলবো। তা সুন্দরবনের এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিন দেখা হচ্ছে ঠিক বিকাল 3টায়। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।